আর মসজিদের পারবো তাহলে একটা উদ্ধার করে দিবেন আর কিছু না চাই, আর কিছু না চাই। একদিন দুই দিন নয়, দীর্ঘ 5 মাস ধরে এ মায়ের বুক ফাটা আর্তনাদ। গেল বছরের 12ই আগস্ট আনোয়ারার বাসিন্দা আবির হুসাইন সহ দুবাই প্রবাসী পতেঙ্গার কাইসার হামিদ লিটন থাইল্যান্ডের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ যেন সব পাল্টে গেল একটি মোবাইল কলে। শেষবারের মতো কথাই পরিবার নিশ্চিত হন যে মানব পাচারকারীর হাতেই জিম্মি কাইসার হামিদ সহ আরো 5 জন। ওরা 5 জন একসাথে মানে জব করছে। জব করার পর কাইসারের বন্ধু মানে একটা অফার দেয় যে আমাদের একটা ভালো ভিজিট ভিসাতে, মানে ওরা ইউরোপ যাওয়ার জন্য ড্রিম ছিল, ইউরোপ যাওয়ার জন্য 5 জন। তো ওখানে গেছে, ওখানে যাওয়ার পর মানে ভিজিট ভিসায় গেছে। আগস্টের 11 তারিখ গেছিল থাইল্যান্ডের উদ্দেশ্যে। পৌঁছানোর পর আমাদেরকে কল দিছিল, পৌঁছানোর পর থাইল্যান্ডে রেস্টুরেন্টে কল দিছিল। কল দেওয়ার পর মানে আর কোনো যোগাযোগ নেই আমাদের, মানে অনলাইনও ছিল না। তারপর 2 দিন পরে মানে আমাদের টেলিগ্রামে, ওরা যেখানে গেছিল মায়ানমারে আটকা পড়েছিল, টেলিগ্রামের মাধ্যমে আমাদেরকে মানে মেসেজের মাধ্যমে বলে যে আমরা এরম আটকা পড়েছি এখানে চাইনা কোম্পানিতে। পরিবারের দাবি, বেশি বেতনে চীনা কোম্পানিতে চাকরির প্রলোভন দেখিয়ে থাইল্যান্ড নিয়ে যান প্রবাসে পরিচয় হওয়া নুমান। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। পরদিন আনার গাড়ি আই আনার গাড়ি লই যাবে, আমার বন্ধুর গাড়ি আই বন্ধুর গাড়ি আই বলে হয় দূর নাই যাওয়ার পরদি মানে 12টা বাজে, 12 তারিখ 12টা বাজে খবর দে আমার মোবাইল টোবাইল লেভেল আমার তো এই মোবাইল টোবাইল আনার পরে আমরা 500 লেভেল মোবাইল লেভেলে আমরা যোগাযোগ করতে পারবো না। দোয়া করেন আমরা যা কোন জায়গা তাই কোন জায়গা পৌঁছলাম আমি নিজেও জানি না। এই দূর তার খোঁজ খবর কিছু পাই না, সরকারের কাছে চাই দিয়ার ভয় নেই, আল্লাহ ছাড়া আর ভয় নেই, আর কিছু পাই না, জানি রে বাবু। এই নিয়ে বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও আশাহত পরিবার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার মানে কাইসারের বোনের হাজবেন্ড, আমার ভাই, সবাই মানে প্রত্যেক সপ্তাহে গেছে মানে আবেদন করার জন্য, মানে সবকিছু করছে, কিন্তু সরকার মানে কোনো কাজ করতেছে না। আমার হাজবেন্ড আর মানে ওখানে যারা আছে ওরা মানে খুব কষ্ট আছে। ওদেরকে একটা টার্গেট দেওয়া হয়, টার্গেটটা যদি পূরণ না করে তাহলে ওদেরকে খুব নির্যাতন করা হয়। খাবার পানি দেয় না, খাবার খুব জঘন্য খারাপ দেয় ওখানে। ওরা খুব টর্চারিং করে, ইলেকট্রনিক শক দেয়, তারপর খুব নির্যাতন করে। এই ঘটনায় 5 জন জিম্মি থাকলেও গত 14ই নভেম্বর পালিয়ে বাঁচে একজন, বাকি 4 জন এখনো জিম্মি। পালিয়ে আসা জুনায়েদ এক সাক্ষাৎকারে জানান, মিয়ানমারের একটি সাইবার অপরাধীর হাতে জিম্মি হন তারা। পরবর্তীতে আমাদের একটা নৌকায় উঠানো হয়, ইঞ্জিনের নৌকায়। তখন দেখি যে তাদের পিছনে AK-47 আসিল। তখন তারা আমাদের এই পার থেকে ওই পারে নিয়ে যায়, মানে থাইল্যান্ড থেকে নদীটা ক্রস করে মায়ানমারে নিয়ে যায়। ওই পারে নিয়ে যাওয়ার পরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করি। আমাদেরকে যে পাঠাইছে এখানে নুমান, তাকে ফোন দেই। সে ফোন ধরে বলে যে টেনশন করার কোনো কারণ নাই, এরা আমাদেরই লোক। তখন আমরা বলতেছি যে ভাই আমরা কোথায় নিয়ে আসছেন, এখানে তো অস্ত্র আছে ওদের হাতে। জিনিসটা আমাদের কাছে খুবই আনইজি লাগতেছে। বলতেছে আমি আসি তো ভাই, আপনি টেনশন করেন কেন। তখন 10 মিনিট পরে চাইনিজে 2টা গাড়ি পাঠাইছে আমাদেরকে রিসিভ করে, একটা ক্যাম্পে নিয়ে আসে যার নাম তাইচং ক্যাম্প। ওইখানে নিয়ে আসার পরে চাইনিজ আমাদের রিসিভ করে এবং চাইনিজে মায়ানমারের কারেন স্টেটের DKBA এবং কারেন আর্মিদের হাতে তুলে দেয়। আমার সরকারের কাছে এটাই অনুরোধ যে আমার স্বামীকে আর বাকিরা যারা আছে ওদেরকেও সবাইকে উদ্ধার করুক সুস্থ। আল্লাহ 10 মাস 10 বছরের রসিলা হাল্লা মাই আল্লাহ ফতুল্লাহ রসিলা হাল্লাহ তুল্লাহ মাই আল্লাহ। হাসান রিফাত, দৈনিক আজাদী।